হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে রিপোর্ট রাইটিংয়ের উপর একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম ফর ওমেন। তাহলে মহিলাদের জন্য যে ভোকেশনাল ট্রেনিংয়ের যে প্রোগ্রামটা কতটা প্রয়োজনীয় তার উপরে একটা রিপোর্ট রাইটিং। তো আজকে আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 29, অলরেডি আমরা 28টা ক্লাস করে নিচ্ছি ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে। তোমরা যারা আগের ক্লাসগুলো এখনও দেখোনি তারা যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে ফেলো। ওকে, যারা পিডিএফ পেতে চাইছো, এই রিপোর্টের প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ চাইছি স্যার, ক্লাসের শেষে আমি দেখবো তোমাদের একটা কিউআর কোড দিয়ে দেবো বা ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, সেখানে পিডিএফগুলো দেওয়া আছে। চলো, সময় নষ্ট করবো না, আমরা ক্লাসে ফিরে চলে যাবো। চলো দেখো, কোশ্চেনটা যদি দেয় তাহলে কোশ্চেনটা কীভাবে দেবে। কোশ্চেনটা তোমাকে দিতে পারে এইভাবে, আচ্ছা, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম ফর উইমেন ওয়াজ অর্গানাইজড ইন ইউর ডিস্ট্রিক্ট। তোমার জেলায় ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম মহিলাদের জন্য যেটা দরকার সেই তার উপর একটা কি করছে, একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। কোথায়? তোমার জেলায়। কি করার জন্য? প্রমোট সেলফ এমপ্লয়মেন্ট, নিজেদের স্বরোজগারটাকে প্রমোট করার জন্য। অ্যান্ড এম্পাওয়ার উইমেন থ্রু স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মহিলাদের সশক্তিকরণের যে ব্যাপারটা সেটার জন্য কি করা হচ্ছে, সেটার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে কি ইনক্লুডেড ট্রেনিং ইন টেইলরিং, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রেনিয়রশিপ। তাহলে এই প্রোগ্রামের মধ্যে কী কী করা হয়েছে? ইনক্লুড হচ্ছে টেইলরিং, হ্যান্ডিক্রাফটস হাতে হস্তশিল্প, কম্পিউটার লিটারেসি অ্যান্ড স্মল স্কেল ছোটো ছোটো যে ব্যবসা যেগুলো। বলছে রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, বলছে একটা 150 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট লেখো। কি নিয়ে? ফর পাবলিকেশন ইন ইয়োর লোকাল নিউজ পেপার, তো লোকাল নিউজ পেপারে পাবলিশ করার জন্য একটা রিপোর্ট লেখো। খুব খুব সিম্পল, খুব কঠিন যে হবে তা নয়। তো আমরা কী দেবো স্যার? একটা সুন্দর করে হেডলাইন দেবো। কি দিয়েছি দেখো, ভোকেশনাল ট্রেনিং এম্পাওয়ার্স উইমেন। তাহলে ভোকেশনাল ট্রেনিং কি করে? মহিলাদের সশক্তিকরণ করে। মহিলাদের কি করে? সশক্তিকরণ করে। এম্পাওয়ার মানে সশক্তিকরণ করে, ওদের হাতকে শক্তি করে দেয়, ওদেরকে আরও বেশি মোটিভেটেড করে। তাহলে স্যার এটা কি? এটা স্যার আমাদের একটা কী দেবো বলো? হেডলাইন দেবো। হেডলাইন কেমন দেবো স্যার? হেডলাইনটা ক্রিপসি হবে, ছোট হবে, হ্যাঁ, টু দি পয়েন্ট হবে, আর আমাদের সাবজেক্ট ম্যাটারের সাথে তার জন্য একটা রিলেশন থাকে, ওকে। তারপর স্যার আমরা কী দেবো? তারপরে স্যার আমরা দেবো বাই লাইন। কী দেবো স্যার বলো? বাই লাইন। বাই লাইনে কী দেবো স্যার? বাই স্টাফ রিপোর্টার XYG কী হচ্ছে? XYG হচ্ছে আমাদের কি? প্লেসের নাম। কি স্যার? প্লেসের নাম। যেহেতু আমার লোকাল ডিস্ট্রিক্ট বলেছে, তোমার লোকাল বলেছে, তাহলে এখানে সেক্ষেত্রে অনেকে নিজের ডিস্ট্রিক্টের নাম দেওয়ার চেষ্টা করবে, নিজের ডিস্ট্রিক্টের নাম দেবে না বা দেওয়া যায় না, মনে থাকবে। কী দেবো স্যার? XYG। এক্সাম ডেট দেবে, যেই ডেটে এক্সামটা পড়বে সেই ডেটে এক্সাম ডেট দেবে। কি বলছে দেখো, বলছে ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম ফর উইমেন, মহিলাদের জন্য একটা ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম কি করা হয়েছে? ওয়াজ অর্গানাইজড, আয়োজন করা হয়েছিল। কার দ্বারা? বাই দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কে করেছিল? ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা রয়েছে সেটাতে। কখন করেছিল? 12 নভেম্বর, 12 নভেম্বর 2025। কোথায় করেছিল? অ্যাট দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার। হ্যাঁ, রাজ্যের জেলার যেটা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার বলে যে হলটা রয়েছে সেখানে করেছিল। কোথায়? XYG সিটি, সেই সিটির কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে কি করা হয়েছিল? সেটা আয়োজন করা হয়েছিল। দ্য মেইন এইম অফ দ্য প্রোগ্রাম, এই যে প্রোগ্রামের প্রধান লক্ষ্য ছিল কি? দ্য মেইন এইম অফ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের প্রধান লক্ষ্য কি ছিল? ছিল কি? টু এম্পাওয়ার উইমেন, মহিলাদের সশক্তিকরণ। কিসের মাধ্যমে? বাই প্রোভাইডিং দেম উইথ প্র্যাকটিক্যাল স্কিলস, তাদেরকে কিসের মাধ্যমে? তাদের বাস্তবগত দক্ষতার মাধ্যমে, প্রোভাইড করার মাধ্যমে তাদেরকে কি করতে হবে? এটা দিতে হবে। কিসের জন্য? ফর সেলফ এমপ্লয়মেন্ট, তারা যেন কী করতে পারে? তারা যেন নিজেদের রোজগারটা করে নিতে পারে। কেমন? চলো, দ্য প্রোগ্রাম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিলাম স্যার? এখানে ইন্ট্রোডাকশনে আমরা দিলাম স্যার যে কোথায় হবে, কি হবে, আর অ্যাকচুয়ালি কিসের ওপরে হবে ব্যাপারটা, অনুষ্ঠানটা যে হবে কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কে অর্গানাইজ করছে, আর কিসের ওপর হচ্ছে। তার মানে স্যার টোটাল একটা রাফট ব্রিফ ডিসক্রিপশন আমরা ইন্ট্রোডাকশনে দিয়ে দিলাম। এটা যেন মাথায় থাকে, জানো, তাই না? এটা যেন স্যার আমাদের মাথায় থাকে। ওকে, চলো, তারপরে স্যার আমরা কি দেব? তারপরে স্যার আমরা বডি পোর্শন, বডিতে স্যার আমরা কি দেব? ডিটেল ইনফরমেশনটাকে প্রোভাইড করব। তো খুব বেশি ডিটেল দিতে পারবো না, কারণ হচ্ছে আমাদের ওয়ার্ড লিমিট বলে দেওয়া আছে, আর আমাদের ওয়ার্ড লিমিট থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের টাইমের লিমিটেশনস রয়েছে।
ক্লার্কশিপ এক্সামের জন্য মেরিকেটে 7 থেকে 8 মিনিট টাইম পাবো পড়ে বুঝতে, তারপরে না। তাহলে কি দেখো, দ্য প্রোগ্রাম, এই যে অনুষ্ঠানটা, ওয়াজ ইনগরেটেড মানে উদ্ঘাটন করা হয়েছিল, কে করেছিল? বাই মিস্টার আর মুখার্জি, দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার। তাহলে কে করেছিলেন, যেহেতু ডিপার্টমেন্ট কে করেছিল, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা আয়োজন করেছিল, সেই জন্য তার কি করলাম বলছে একজন অফিসার কি করেছিল, আর মুখার্জি। ফুল নাম দেবো না কখনো, আমরা শর্ট নাম দেব, যে তিনি করেছিলেন কি ইনগরেট করেছিলেন, উদ্ঘাটন করেছিলেন এটা। হু যিনি কি করেছিলেন, স্পোক অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্স অফ স্কিল ডেভেলপমেন্ট। তিনি কি নিয়ে বলেছেন, যে স্কিল ডেভেলপমেন্টের যে কতটা গুরুত্ব রয়েছে তিনি সে সম্পর্কে বলেছেন। কাদের? ফর উইমেন্স ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তাহলে মহিলাদের আর্থিক স্বাধীনতার জন্য এই স্কিল ডেভেলপমেন্টের কতটা গুরুত্ব রয়েছে সেটা নিয়ে মিস্টার আর মুখার্জি কি করেছেন, মিসেস আর মুখার্জি কি করেছেন, তিনি আমাদের এটা নিয়ে উপরে একটা বক্তব্য দিয়েছিলেন। ওকে, চলো নেক্সট দেখো, বলছে ট্রেনার্স কন্ডাক্টেড সেশনস অন টেলরিং। যারা ট্রেনার ছিলেন তারা কি করেছিলেন, তারা বিভিন্ন সেশন অর্গানাইজ করেছিলেন, বিভিন্ন ক্লাস অর্গানাইজ করেছিলেন, কিসের ওপরে? টেলরিং, হ্যান্ডিক্রাফট মেকিং, হস্তশিল্প মেকিংয়ের ওপরে, বেসিক কম্পিউটার স্কিল অ্যান্ড স্মল স্কেল বিজনেস ম্যানেজমেন্ট। তারা কি করেছিলেন, যারা ট্রেনার ছিলেন তারা টেলারিংয়ের বেসিক ক্লাস, হ্যান্ডিক্রাফটের বেসিক ক্লাস বা বেসিক কম্পিউটারের উপরে যে বেসিক ক্লাসটা, বা বলতে পারো স্মল স্কেল বিজনেসের জন্য তার ম্যানেজ করার জন্য যে স্কিলগুলো দরকার তার উপরে ছোটো ছোটো তারা কী করেছিল, সেশন বা একটা আলোচনা সভা তারা করেছিল। ওকে, চলো দেখো, মোর দ্যান আ হান্ড্রেড উইমেন ফ্রম নিয়ার বাই ভিলেজেস, মানে বলছে 100-এরও বেশি মহিলা আশেপাশের গ্রাম থেকে কি করেছিল, অ্যাটেন্ডেড দ্য সেশনস। এই সেশনটাকে তারা কি করেছিল, অংশগ্রহণ করেছিল এই অনুষ্ঠানে। কিসের মাধ্যমে? উইথ গ্রেট ইন্টারেস্ট, একটা তাদের তীব্র আগ্রহের সাথে, গভীর আগ্রহের সাথে তারা কি করেছিল, সেখানে অংশগ্রহণ করেছিল। দ্য হ্যান্ডস অন ট্রেনিং অ্যান্ড ডেমনস্ট্রেশন, বলছে তাদের যে হাতে যে কাজটা, ট্রেনিংটা বা তাদের ডেমনস্ট্রেশন, তাদের দেখানো হয়েছিল যেটা কিসের, হেল্পড দ্য পার্টিসিপেন্টস লার্ন স্কিলস ইজিলি। তাদের সাহায্য করেছিল, যারা অংশগ্রহণ করেছিল যেসব মহিলারা, তাদেরকে হেল্প করেছিল কি করতে, এটা শিখতে, হাতে নাতে, যেহেতু তাদের ট্রেনিং করা দেওয়া হয়েছিল, তাদের ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছিল, তাতে তাদের কি সুবিধা হয়েছিল, তারা হাতে নাতে কাজটা খুব ভালোভাবে শিখতে পেরেছিল। ওকে, দ্য প্রোগ্রাম এন্ডেড, শেষ হয়েছিল কিসের মাধ্যমে, উইথ আ ভোট অফ থ্যাঙ্কস বাই দ্য কোঅর্ডিনেটর। তাহলে যে অর্গানাইজ করেছিল সে থ্যাঙ্কস জানিয়ে, ধন্যবাদ জানিয়ে তিনি এই অনুষ্ঠানটা সমাপ্তি করেছিলেন। ওভারঅল শেষ বলতে পারি সামগ্রিকভাবে, দ্য ট্রেনিং প্রোগ্রাম ওয়াজ, সেটা কী ছিল, আ ইউজফুল স্টেপ টুয়ার্ডস হেল্পিং উইমেন আর্ন আ সাস্টেনেবল লাইভলিহুড অ্যান্ড বিকাম মোর কনফিডেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট। বলছিল কি, ওভারঅল কি বলতে পারি, যে এই যে ট্রেনিং প্রোগ্রামটা সেটা কি করেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল কাদের দিকে, স্টেপ টুয়ার্ডস হেল্পিং উইমেন আর্ন সাস্টেনেবল লাইভলিহুড। মানে তাদের একটা স্থির ধীর, তারা যেন একটা স্টেবল একটা ইনকাম করতে পারে, সাস্টেইন করে যেতে পারে, তারা যেন তাদের সংসার বা তাদের জীবনযাত্রা খুব সুন্দরভাবে চালাতে পারে, এরকম একটা ইনকামের জন্য মহিলাদের খুব ভালোভাবে সাহায্য করেছিল। আর কি হচ্ছে, বিকাম মোর কনফিডেন্ট অ্যান্ড সেলফ রিলায়েন্ট, তাতে করে মহিলারা কি হয়েছিল, আরও বেশি আত্মনির্ভর এবং তারা নিজস্ব বা নিজে আত্মনির্ভরশীল হয়েছিল, তার নিজের উপর তারা সেলফ রিলায়েন্ট, নিজের উপরে আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, আত্মনির্ভর এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল তারা। ওকে, এই হচ্ছে স্যার আমাদের পুরো টপিক, সাবজেক্ট ম্যাটার। তাহলে এটাকে আমরা বলতে পারি স্যার এটা কনক্লুশন, যে কনক্লুশনটা কী করে হলো সেটাও স্যার আমরা দিলাম। ওকে, কনক্লুশনটাও দিলাম। ওকে, ক্লিয়ার হয়েছে। এবার স্যার আমরা একটু দেখে নেব চটপট করে, সেটা হচ্ছে কি স্যার, আমাদের গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা। কি স্যার, আমাদের গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা বলছে, ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম ফর উইমেন। তাহলে এই যে এটা স্যার সাবজেক্ট, ফর উইমেন এটা স্যার ফ্রেজ, এটা স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে বলছে। ওয়াজ, এই যে স্যার ওয়াজ অর্গানাইজড, সিম্পল পাস্টের প্যাসিভে করা হয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভে করা হয়েছিল বাই দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার সোসাইটি অবজেক্ট, তাই না। এই যে স্যার ডেট, এটা কি স্যার ডেট অ্যাট দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার, এটাকে স্যার প্লেস, এটা কি স্যার প্লেস। দ্য মেইন এইম অফ দ্য প্রোগ্রাম, এটা কি স্যার আমাদের সাবজেক্ট। ওয়াজ, এটা কি স্যার ভার্ব। ওয়াজ টু এমপাওয়ার উইমেন, কি করার জন্য, মহিলাদের সশক্তি করার জন্য, তাই না স্যার, এটা কি স্যার আমাদের স্যার সশক্তি করার জন্য।
তাহলে বাই প্রোভাইডিং দেম উইথ প্র্যাকটিক্যাল স্কিল ফর সেলফ ডেভেলপমেন্ট, তাহলে স্যার এটা কি, এটা স্যার আমাদের ফ্রেজ। ওকে চলো, দ্য প্রোগ্রাম, তাহলে দ্য প্রোগ্রামটা কি স্যার, এখানে সাবজেক্ট, ওয়াজটা কি স্যার আমাদের ভার্ব, ওয়াজ ইনঅগ্রেটেড, সিম্পল পাস্টের প্যাসিভ, কে করেছিলেন, বাই মিসেস আর মুখার্জি, তাহলে স্যার এটা কি, এটা স্যার আমাদের হচ্ছে অবজেক্ট, এটা কি স্যার আমাদের অবজেক্ট, তাই না। দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, তাহলে এই যে এর সম্পর্কে বলছে, তাহলে স্যার এটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট। হ্যাঁ, যিনি হু স্পোক, তাহলে হুটা স্যার রিলেটিভ প্রোনাউন, যার কথা বলছে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, এটা কি স্যার এখানে সাবজেক্ট, স্পোক অ্যাবাউট সিম্পল পাস্ট, স্যার এটা কি ভার্ব। কি নিয়ে বলেছিলেন, দ্য ইম্পর্টেন্স অফ স্কিল ডেভেলপমেন্ট, তাহলে স্যার এটা কি, এটা স্যার একটা ফ্রেজ। ফর উইমেন্স ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তাহলে এটা পরেরটাও স্যার কি একটা আমাদের, পরেরটাও স্যার একটা কি, এই দুটো স্যার হচ্ছে আমাদের পুরো প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট দেখো, ট্রেনার্স কন্ডাক্টেড, ট্রেনার্স যারা ছিল, এই যে সাবজেক্ট, অনেকগুলো ট্রেনার ছিল, তারা কি করেছিল, কন্ডাক্টেড করেছিল, কি কন্ডাক্ট করেছিল, ভার্ব, সিম্পল পাস্ট, কি কন্ডাক্ট করেছিল, সেশনস, অবজেক্ট, অন টেলরিং, কিসের উপর করেছিল, এই যে কমা দিয়ে কোন জিনিসগুলোর উপর করেছিল সেটা আমাদের লিখে দিয়েছি স্যার, ওইগুলো ফ্রেজ আমাদের। মোর দ্যান 100 উইমেন ফ্রম নিয়ার বাই ভিলেজেস, তাহলে এই যে মোর দ্যান নিয়ার বাই ভিলেজেস পর্যন্ত, সাবজেক্ট, অ্যাটেন্ডেড V2 সিম্পল পাস্টে, ভার্ব, দ্য সেশনস স্যার কি অবজেক্ট। ওকে, উইথ গ্রেট ইন্টারেস্ট, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। দ্য হ্যান্ডস অন ট্রেনিং অ্যান্ড ডেমনস্ট্রেশন, এই যে দ্য হ্যান্ডস অন ট্রেনিং অ্যান্ড ডেমনস্ট্রেশন, এই যে ফ্রেজটা রয়েছে, এটা কি স্যার আমাদের সাবজেক্ট, হেল্প স্যার V2 সিম্পল পাস্ট, কে হেল্প করেছিল, দ্য পার্টিসিপেন্টস, এটা স্যার অবজেক্ট। লার্ন দ্য স্কিলস ইজিলি, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ, তাই না। নেক্সট দেখো, দ্য প্রোগ্রাম, এটা কি স্যার ভার্ব, যে সিম্পল পাস্ট, এন্ডেড, শেষ হয়েছিল কিসে, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস, এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ। বাই কোঅর্ডিনেটর, স্যার এটা কি আমাদের অবজেক্ট, তাই না, এন্ডেড উইথ এ ভোট অফ থ্যাঙ্কস বাই দ্য কোঅর্ডিনেটর, অবজেক্ট। ওভারঅল, সর্বোপরি, দ্য ট্রেনার, এই যে এখান থেকে দ্য ট্রেনার, দ্য ট্রেনিং প্রোগ্রাম, এটা কি স্যার সাবজেক্ট, ওয়াজটা কি স্যার সিম্পল পাস্ট, ভার্ব, কি ছিল, ইউজফুল স্টেপ, তাহলে এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের অবজেক্ট বা ফ্রেজ। ওকে, নেক্সট দেখো, টুয়ার্ডস হেল্পিং উইমেন আর্ন সাস্টেনেবল লাইভলিহুড অ্যান্ড, এই যে স্যার আমাদের এই যে ওয়াজ, এটা স্যার আমাদের বিকাম, এটা স্যার আমাদের ভার্ব। মোর কনফিডেন্ট, এটা একটা ফ্রেজ, আর এই ভার্বের সাবজেক্ট কোনটা স্যার, এইটাই আমাদের দ্য ট্রেনিং প্রোগ্রাম। ওকে, এই যে হেল্পিং উইমেন আর্ন সাস্টেনেবল লাইভলিহুড, এটাও স্যার কি একটা বলো, স্যার এটাও একটা আমাদের ফ্রেজ। ক্লিয়ার ব্যাপারটা, দেখো প্রত্যেকটা ভেঙে ভেঙে বলে দিয়েছি, এরপরে যদি বুঝতে না পারো তাহলে বলতে হবে স্যার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, একটু খুলে বলতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চলো, যারা কপি চেক করতে চাই একটু পড়ে নিও। ওকে, চাইছো যে স্যার প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফটা চাইছি, তাহলে টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড, এটা ভিডিওটাকে পজ করে কিউআর কোডটা স্ক্যান করে নাও, তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, বা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, যেগুলো আগের পিডিএফগুলো রয়েছে তার প্লেলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে যাও, গিয়ে সেই ক্লাসগুলো একটু দেখে নাও। যারা চাইছো ক্লার্কশিপ মেন্সে এরকম প্রত্যেকটা রিপোর্টকে, প্রত্যেকটা প্রেসিজকে, প্রত্যেকটা ট্রান্সলেশনকে এরকম করে প্র্যাকটিস করব, তোমাদের পুরো সম্পূর্ণ ফ্রি ব্যাচ, ভিডিও বললে ভুল হবে, পুরো ফ্রি ব্যাচ, কারণ হচ্ছে টাইম ধরে ধরে করা হচ্ছে। আজকে একটু কিছু কারণের জন্য ক্লাসটা রিশিডিউল করা হয়েছে টাইমটাকে, না হলে তোমাদের ক্লাসটা রেগুলারই হয়। তবু আজকেই হবে আপলোড, এইটা মাথায় রেখে ক্লাসগুলো আপলোড হয়েছে, চাপ নেই কিছু। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, ওকে, এই 3 দিন ক্লাস হচ্ছে। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2 রিপোর্ট, সন্ধ্যা 7টায় প্রেসিজ রাইটিং, এই সিকোয়েন্সে ক্লাস হচ্ছে। চলো টাটা, আবার দেখা হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাসে। চলো টাটা।